সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর তৃতীয় অধ্যায় পড়ব এবং বিশদ আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নাম কি? সুস্বাস্থ্যের জন্য খাদ্য। খাদ্য আমাদের কি কাজে লাগে? প্রতিদিন আমরা নানা রকম খাদ্য খেয়ে থাকি। এই খাদ্যগুলো আমরা কেন খাই? খাদ্য আমাদের কি কাজে লাগে? আমাদের খাদ্যগুলো কোথা থেকে আসে? চলো খাদ্য সম্পর্কে বিস্তারিত জেনে নিই। সারসংক্ষেপ: প্রতিদিনের খাবারগুলো আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে পেয়ে থাকি। খাদ্যর উৎস সম্পর্কে আরও কিছু জানি। উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যর মধ্যে আছে ভাত, রুটি, ডাল, সবজি, ফল ইত্যাদি। আবার মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খাদ্য আসে প্রাণী থেকে। কিছু খাদ্য আবার সরাসরি খেতে পারি, যেমন ফল। আবার কিছু খাদ্য তৈরি করে নিতে হয়, যেমন পাউরুটি, বিস্কুট ইত্যাদি তৈরি হয় আটা ও ময়দা দিয়ে। এই আটা ও ময়দা আসে গমসহ বিভিন্ন শস্য থেকে, আর আমরা গম পাই উদ্ভিদ থেকে। তাই পাউরুটি ও বিস্কুট ইত্যাদি উদ্ভিদ থেকে আসা খাদ্য। এমনভাবে মাখন, ঘি, দই, পনির ইত্যাদি তৈরি হয় দুধ থেকে, আর দুধ আসে প্রাণী থেকে। তাই এই খাবারগুলোর উৎস প্রাণী। মৌসুমি ফল: আমাদের দেশে সারা বছরই নানান স্বাদের ফল পাওয়া যায়। ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিভিন্ন ঋতুতে পাওয়া যায় ফলগুলো নানা রকম রোগ ব্যাধি প্রতিরোধে আমাদের সাহায্য করে। আমাদের দেশে বিভিন্ন ঋতুতে কি কি ফল পাওয়া যায়? কাজ: ঋতুভেদে ফলের শ্রেণীকরণ করা। খাতায় কি করতে হবে? ছক তৈরি করতে হবে। গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল, বারোমাসি ফল। নিচের ছবি ফলগুলোকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং বারোমাসি তিনটি দলে ভাগ করি এবং ছবি ছকে লিখি। কাজটি সহপাঠীদের সাথে আলোচনা করি। আম পাওয়া যায় গ্রীষ্মকালে, বোরে কখন পাওয়া যায়? কলা কি সারা বছরই পাওয়া যায় নাকি কোনো বিশেষ ঋতুতে পাওয়া যায়? তা আমরা পরের পাঠে জেনে নেব। আমাদের দেশে আম, জাম, কলা, পেঁপে, কমলা, পেয়ারা সহ আরও অনেক ফল পাওয়া যায়। কিছু কিছু ফল নির্দিষ্ট মৌসুমে পাওয়া যায়, আবার কিছু ফল সারা বছর পাওয়া যায়। বিভিন্ন ঋতুর ফল সম্পর্কে আমরা আরও কিছু জানি। আমাদের দেশে পাওয়া যায় ফলগুলোকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং বারোমাসি তিনটি ভাগে ভাগ করা যায়। গ্রীষ্মকালীন ফল: গ্রীষ্মকালীন ফলের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, লিচু, তাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, আনারস, লটকন, জামরুল ইত্যাদি। শীতকালীন ফল: শীতকালীন ফলের মধ্যে রয়েছে বরই, কমলা, আমলকি, জলপাই ইত্যাদি। বারোমাসি ফল: বারোমাসি ফলের মধ্যে রয়েছে কলা, পেঁপে, নারিকেল ইত্যাদি। এই ফলগুলো আমরা সারা বছরই কম বেশি পাওয়া যায়। মৌসুমি ফল: আমাদের দেশে সারা বছর প্রচুর পরিমাণে নানা রকম শাকসবজি উৎপন্ন হয়। ভিন্ন ভিন্ন ঋতু বা মৌসুমে ভিন্ন ভিন্ন সবজি পাওয়া যায়। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শাকসবজি খেতে হয়। বিভিন্ন ঋতুতে আমাদের দেশে কি কি সবজি পাওয়া যায়? কাজ: ঋতুভেদে সবজি শ্রেণীকরণ করা। কি করতে হবে? খাতায় একে ছক তৈরি করতে হবে। গ্রীষ্মকালীন ফল, শীতকালীন সবজি এবং বারোমাসি সবজি, যা আমরা পরের অনুচ্ছেদটুকু পড়লে কিন্তু বুঝতে পারবো। আমাদের দেশে পাওয়া যায় সবজিগুলোকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং বারোমাসি এই তিনটি ভাগে ভাগ করা যায়। বিভিন্ন ঋতুতে সবজি সম্পর্কে আরও কিছু জানি। গ্রীষ্মকালীন সবজি: গ্রীষ্মকালে নানা রকম সবজি পাওয়া যায়, যেমন পটল, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাঁকরোল, ঝিঙা, ধুন্দল, চিচিঙ্গা ইত্যাদি। বিভিন্ন শাক যেমন পুঁই শাক, ডাঁটা শাক ইত্যাদি। এছাড়া গ্রীষ্মকালে শসা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পানি কচু ইত্যাদি পাওয়া যায়। শীতকালীন সবজি: শিম, লাউ, মূলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গাজর ইত্যাদি হলো শীতকালীন সবজি। শীতকালে লাল শাক, পালং শাক, লাউ শাক ইত্যাদিও পাওয়া যায়। বারোমাসি সবজি: পেঁপে, কাঁচা কলাই ইত্যাদি সবজি সারা বছরই পাওয়া যায়। এই একইভাবে বারোমাসি শাকের মধ্যে রয়েছে কলমি শাক, কচু শাক ইত্যাদি। তবে কৃষি বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে অনেক সবজি ও ফলমূল এখন সারা বছর ধরে উৎপাদন করা যায়। পুষ্টি উপাদান: আমরা যেসব খাবার খাই তাতে নানা রকমের পুষ্টি উপাদান আছে। খাদ্যে উল্লেখিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ এবং চর্বি। এছাড়া রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরে এক এক কাজে লাগে। তাই সুস্থ থাকার জন্য বিভিন্ন পুষ্টি উপাদানযুক্ত খাবার নিয়মিত গ্রহণ করতে হয়। শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো ভাত, রুটি, চিড়া, মুড়ি, আলু, মিষ্টি আলু ইত্যাদি। আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি শর্করা থেকে পেয়ে থাকি। আমিষ: মাছ, মাংস, ডাল, শিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। আমাদের দেহের গঠন ও ক্ষয়পূরণের জন্য আমিষ প্রয়োজন। চর্বি বা তেল: বাদাম, দুধ, মাখন, ঘি, পনির ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে। এছাড়া কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায়, যেমন তিল, তিসি, সরিষা, নারিকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি। শর্করার মতোই চর্বি বা তেল আমাদের শরীরে শক্তি যোগায়। চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। শরীরে কিছু পুষ্টি উপাদান ও ভিটামিনের শোষণ হওয়ার জন্য চর্বির প্রয়োজন। ভিটামিন ও খনিজ লবণ:
ফল ও শাকসবজি খেতে থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। ভিটামিন ও খনিজ লবণ আমাদের কার্যক্ষম ও সুস্থ রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন রাতকানা রোগ হয়। এই রোগ হলে মানুষ রাতে কম দেখতে পায়। পানি সরাসরি পুষ্টি উপাদান নয়, তবে শরীরের বিভিন্ন কাজের জন্য পানি প্রয়োজন। খাদ্য হজম এবং দেহে পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন। পানির মাধ্যমে শরীরে উৎপন্ন বর্জ্য পদার্থ ঘাম ও মূত্রের সাথে বের হয়ে আসে। খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলোর মধ্যে হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। শর্করার প্রধান উৎস হলো ভাত, রুটি ইত্যাদি শস্যজাতীয় খাদ্য। মাছ, মাংস, ডাল, শিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। বাদাম, দুধ, মাখন, ঘি, পনির, চর্বিযুক্ত মাছ ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে। এছাড়া ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি। প্রতিটি পুষ্টি উপাদানের প্রধান উৎস হিসেবে আমরা খাবারের নাম জেনেছি, তবে একই খাবারের মধ্যে একাধিক পুষ্টি উপাদানও থাকতে পারে। যেমন দুধ এমন একটি খাবার যাতে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি ইত্যাদি সবকটি উপাদান থাকে। ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় খাদ্য। মিষ্টি ফল যেমন কলা বা পাকা আম বা কাঁঠালের ভিটামিন ও খনিজ লবণ ছাড়াও শর্করা থাকে। উল্লেখ্য যে এখানে আমরা খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলো সম্পর্কে জেনেছি। এগুলোর বাইরে আরও কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান এগুলো সম্পর্কে আমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবো। নিজের ছকের মতো একটি ছক তৈরি করি। আগের পৃষ্ঠার ছবিগুলো দেখি, কার কী সমস্যা আছে তা লক্ষ্য করি, আমাদের কী ধরনের খাদ্য গ্রহণ করা উচিত। প্রথম ছবি, সে কাজে শক্তি পায় না, অধিকাংশ সময় ক্লান্ত থাকে। এই যে ছকগুলো কিন্তু তোমরা আমরা যে রিডিংগুলো পড়েছি সেখান থেকে কিন্তু খুঁজে পেয়ে যাবে, এবং এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে। এইগুলো কিন্তু তোমরা ছকটা পূরণ করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এটা করতে পেরেছো কি না। এরপরে দেখো সেম একটা ছক, 3 নাম্বার ছকে শর্করা কী কাজ করে? শরীর গঠন করে। আমিষ কাজ করার শক্তি দেয়। চর্বি রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। ভিটামিন ও খনিজ লবণ ভিটামিন শোষণে কাজে লাগে। এই কাজগুলো কিন্তু আমরা জানতে পারবো কই থেকে? যদি আমরা বইটা খুব ভালো মতন পড়ি। এখান থেকে প্রিয় শিক্ষার্থীরা আমরা অনেক ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন তৈরি করতে পারবো। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। শর্করা থেকে আমরা কাজ করার শক্তি পাই। আমিষ দেহ গঠন করে। চর্বি বা তেল জাতীয় খাবার শরীরের শক্তি সঞ্চিত রাখে। ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে আরও কিছু জানি। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে, যাতে শরীর প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায়। একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম, কারণ এক একটি খাবারে এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে। ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহ সব ধরনের পুষ্টি গ্রহণের সুযোগ পায়। ফলের মধ্যে দেশি ও মৌসুমী ফল আমাদের জন্য সাধারণত বেশি উপকার। স্বাস্থ্যকর খাবার বেঁচে থাকার জন্য এবং শক্তি পাওয়ার জন্য আমাদের খাদ্য দরকার। কিছু খাবার স্বাস্থ্যের জন্য ভালো, আবার কিছু খারাপ। তাই স্বাস্থ্যকর, নিরাপদ এবং অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা খুবই প্রয়োজন। কোনগুলো স্বাস্থ্যকর খাবার? কাজ স্বাস্থ্যকর খাদ্য চেনা। এর মধ্যে আমাদের দুটি ছবি আছে, একটিতে ফাস্ট ফুড অ্যান্ড জাঙ্ক ফুড দেওয়া আছে, অ্যান্ড অপোজিটে আমাদের কি আছে? ফ্রুটস এবং ভেজিটেবলস দেওয়া আছে। তা তোমাদেরকে বের করতে হবে যে কোনটা এর মধ্যে আমাদের জন্য সুস্বাস্থ্য এবং কোনটা অস্বাস্থ্যকর। তাজা শাকসবজি, ফল, ভাত, রুটি, আলু ইত্যাদি স্বাস্থ্যকর খাবার। তাছাড়া ভাজা পোড়া খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। চিপস এ জাতীয় প্যাকেটজাত খাদ্য অনেক সময় আমাদের দেহের জন্য ক্ষতিকর উপাদান থাকে, তাই এসব খাবার অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যকর নয়। পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি। তাজা শাকসবজি, ফলমূল, ভাত, রুটি, দুধ, ডিম, ডাল, মাছ, মাংস ইত্যাদি খাবার থেকে আমাদের নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই। এগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য। অন্যদিকে ভাজা পোড়া খাবার, বিস্কুট, কেক, চিপস, নানা ধরনের জাঙ্ক খাবার বা ফাস্ট ফুড ইত্যাদিকে স্বাস্থ্যকর খাবার বলা যাবে না। অতিরিক্ত ভাজা পোড়া বা তাপের ফলে এসব খাবারের গুণগত মান কমে যায়, আবার কিছু ক্ষতিকর উপাদানও সৃষ্টি হয়, যেমন চর্বি। স্বাদ বাড়ানো এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য আমাদের খাবে অতিরিক্ত চিনি, লবণ বা ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়। এসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, শরীরে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি করে। ফাস্ট ফুড, চিপস, কোমল পানীয় ইত্যাদি অতিরিক্ত খেলে শরীর মোটা হয়ে যায়, তাই এসব খাবার যথাসম্ভব এড়িয়ে চলা উচিত।
নিরাপদ পানীয়। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মতো পানীয় গ্রহণের আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কিছু পানীয় আছে নিরাপদ ও স্বাস্থ্যকর। এর একটি উদাহরণ ডাবের পানি। এই পানীয় থেকে যেমন আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়, তেমন শরীরের পানির চাহিদাও পূরণ হয়। আবার কিছু পানীয় শরীরের জন্য ক্ষতি করে, যেমন দূষিত পানি পান করার ফলে পানিবাহিত বিভিন্ন রোগ যেমন কলেরা, আমাশয়, জন্ডিস ইত্যাদি হতে পারে। আমাদের এখানে 3টা ছবি আছে এবং এই 3টা ছবির মধ্যে কোনটা নিরাপদ সেগুলো তোমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে। আমার মনে হয় আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিরাপদ খাবার এবং নিরাপদ পানি পান করবে। এটা হচ্ছে আমাদের একটা কি বলবো খুব প্রয়োজনীয় একটা কাজ, তাই তো? আখের রস, জুস এবং ডাবের পানি। এর মধ্যে আখের রসটা আমরা খেতে পারি, বাট জুসে কিন্তু অনেক রকমের কেমিক্যাল দেওয়া থাকে, সো আমরা জুসটাকে অ্যাভয়েড করব। জুস আমরা খাবো কীভাবে? সরাসরি যে আপেল বা কমলা বা আঙ্গুর থেকে যেই রসটা বের হয় সেটা খাওয়ার চেষ্টা করব। প্যাকেটজাত জুসটা আমরা খাবো না। এবং ডাবের পানি খুবই কিন্তু উপকার। ফলের রস, লেবু শরবত, ডাবের পানি ইত্যাদি নিরাপদ পানীয়। নানা রকমের বোতলজাত পানীয়, রঙের রাস্তার ধারে বেচাকেনা হয় এ ধরনের শরবত বা রস ইত্যাদি অনিরাপদ পানীয়। পুষ্টি উপাদানের উৎস হিসেবে আমরা আরও কিছু জানি। সাধারণত বাসাবাড়িতে বিশুদ্ধ পানি ব্যবহার করে পানীয় তৈরি করা হয়, তাই এগুলো পান করা নিরাপদ। টিউবওয়েল বা ঝর্ণা থেকে আমরা বিশুদ্ধ পানি পাই। এছাড়া পুকুর বা নদীর পানি ফুটালেও বিশুদ্ধ করা যায়। এসব পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। আবার ফলের রসে নানা রকম পুষ্টি উপাদান থাকে, যেমন লেবুর রসে ভিটামিন, খনিজ লবণ এবং উপকারী আরও উপাদান থাকে। তাই বিশুদ্ধ পানি ব্যবহার করে তৈরি করা লেবু শরবত শরীরের জন্য উপকারী। আমাদের স্বাস্থ্যকর ও নিরাপদ পানীয় পান করা উচিত। অনেক ক্ষেত্রে বোতলজাত পানীয়গুলোতে অতিরিক্ত পরিমাণে চিনি ও নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এগুলো দীর্ঘমেয়াদী খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। এই ধরনের খাদ্য বা পানীয় কম খাওয়া উচিত। চলো পারি কিনা। এখানে খাবার আছে, মাছ আছে, তেল আছে, ফ্রুটস আছে, এগুলো কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। অনুশীলনের প্রশ্ন নিয়ে পরবর্তী ক্লাসে হাজির হয়ে যাব।